আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব গরুর গোশত। তো আশা করি সবাই ভিডিওটা দেখে অনেক ভালো লাগবো। এই ভিডিওটা যারা যারা নতুন প্রবাসে যারা যারা বিদেশে আসবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। কেননা আমি অনেক আগে যখন নতুন আসছি মালয়েশিয়াতে, আমার সম্পর্কে আঙ্কেল লাগে, উনি আমাকে গরুর গোশত পাক করতে দিছে। বিদেশের বাড়িতে কিন্তু আপনি যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই থাকে না কেন, আপনার কিন্তু পাক করতে হবে। পাক ছাড়া আপনি থাকতে পারবেন না, পাক ছাড়া খাইতেও পারতেন না, পাক করতে হবেই। তো আমি তো দেশ থেকে আসছি, এমন কোনো অভিজ্ঞতা নিয়ে আসিনি পাকের। আমার এক আঙ্কেল, দুঃসম্পর্কের আঙ্কেল লাগতো, উনি আমাকে পাক করতে দিছিল গরুর গোস্ত। মানে আমার রান্নার দিন আর কি, আমার রান্নার দিন গরুর গোস্ত পাক করতে দিছে। প্রায় 1-1.5 কেজি গরুর গোস্ত হবে। ওই গরু গোস্ত দিছে, তো আমি তো বাংলাদেশে ওই রকম অভিজ্ঞতা নাই গরু গোস্ত রান্না করার জন্য। আমাকে দিছে গরু গোস্ত রান্না করার জন্য। উনি তো আর আমার পাকের কাছে বসে রানি। আমি পাক করছি, আমি তো আর জানি না পাক। আমি পাক করছি, ওনার গরুর গোস্ত সিদ্ধ হয় নাই, লবণ হয় নাই, মানে মজা টেস্ট বলা হয় যেটাকে, মজা হয় নাই। লাস্ট পর্যায়ে অনেক অনেক চেতাচেতি দমকাদমকি করছে। পরে আপনার আমি ওই গরু গোস্ত ডেনে ফেলাই দিই। তারপর চিন্তা করছি যে কিভাবে পাক শেখা যায়। পরে আমি পাক শিখে নিছি। আপনারা যারা নতুন আসবেন, আসতেছেন বিদেশের বাড়িতে, যারা দেশের অভিজ্ঞতা নাই, তারা আমার ভিডিওটা দেখবেন, দেখলে অনেক অভিজ্ঞতা হইব। আমি পেঁয়াজ কেটে নিছি, পেঁয়াজ রসুন পরিমাণ মোতাবেক কেটে নেবেন। গরু গোস্ত মুরগির গোস্ত রান্না করা অনেক সহজ, সবচেয়ে বেশি সহজ গরু গোস্ত আর মুরগির গোস্ত রান্না করা। আমি পেঁয়াজ তো প্রথমে দেখলেন, আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সব কিছু করে নিয়েছি। মশলা সব কিছু পরিমাণ মোতাবেক দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর চুলায় চড়াই দিছি, কিছু হালকা পরিমাণ পানি দিয়ে দিছি। পানি দিয়ে যে গোস্তটার একটু হালকা ইয়ে করে দিছি। এখন জাল হইতে থাকবো, আর কিছুক্ষণ পর পর আপনি লাড়তে থাকবেন, কিছুক্ষণ পর পর লাড়তে থাকবেন। তো অনেকক্ষণ কষানোর পর দেখবেন যে আপনি এটা পাকের একটা গোস্তটা সিদ্ধ হওয়ার কাছে এসে পড়ছে, তারপরে হয়ে গেল। এই যে দেখেন, আমি উঠে আবার লাড়া দিয়ে দিতেছি, উঠে লাড়া দিয়ে দিতেছি। যারা নতুন আসবেন একটু পাকের অভিজ্ঞতা নিয়ে আসবেন। পাকের অভিজ্ঞতা না নিয়ে আসলে আপনি অনেক অনেক মানুষের কথা শুনতে হবে, অনেক মানুষের ধমক খাইতে হবে। দেশে আপনার কোনো পাক করেন নাই, কোনো কাজ করেন নাই, দেখা গেছে আপনি হঠাৎ করে আইসা তো আর পাক করতে পারবেন না। তার জন্য বলছি, ইউটিউব দেখা অথবা আপনি নিজেও একটু অভিজ্ঞতা নিয়ে আসবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। যারা বিদেশে আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলতে আসছি। এখন তো গরুর গোস্ত যদি পা খাই, মুরগির গোস্ত পা খাই, মানে একবার যে খাইতে বলবো যে আরেকবার একটু পাক কর, যে আরেকবার খাইতে চাই। তো তার জন্য বলতেছি সবাই একটু অভিজ্ঞতা আনবেন। অভিজ্ঞতা না আনলে সমস্যা। বিদেশের বাড়িতে কাজের একটা অভিজ্ঞতা নিয়ে আসবেন, রান্নারও একটু অভিজ্ঞতা নিয়ে আসবেন, তাইলে আপনার জন্য ভালো, আপনার সাথে যারা আসবে তাদের জন্য ভালো। এই যে লাড়ার উপর আছে, লাড়ার উপর আছে, পানি দিয়ে দিছি, এখন জল দিয়ে দিছি। কিছুক্ষণ হওয়ার পর অফ করে দেব। আজকে আপনার রুটি নান নিয়ে আসছি, রুটি নান আর গরু গোস্ত দিয়ে খামো। সবাই দোয়া করবেন। অনেক অনেক টেস্ট হয়েছে, গরু গোস্তটা অনেক মজা হয়েছে। তারপরে দেখা গেছে যে রুটি নান দিয়ে খাইছি, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সবাই দোয়া করবেন নতুন নতুন ভিডিও যে দিতে পারি, আর আমার পেজটারে ফলো করবেন। মূলত আমি ভিডিও বানাই এই যে শখে বানাইতেছি, যে দেখতেছি যে কেমন ভিডিও বানাইতে পারি। ভয়েস ঠিক মতো দিতে পারি না, ভিডিও রেকর্ডিং ভালোভাবে করতে পারি না,
সবাই খারাপ কিছু ভাববেন না। এই যে রুটি নান নিয়ে আসছিলাম, রুটি নান অনেক টেস্ট হয়েছে। যারা নতুন আসছেন সবাই চেষ্টা করবেন রান্না করার জন্য। রান্না এই কিছুদিন করলে রান্না শিখে যাবেন। অনেক ছোট ভাই ব্রাদার আছে এলাকার ভিতরে কয় যে ভাই পাক করতে পারে না, হোটেলে খায়। এই যে আমার একটা চাচাতো ভাই আছে এলাকায়, কয় ভাই আমি রান্না করি না, হোটেলে খাই। হোটেলে খাইলে তো আপনার হলো যে শরীরের জন্য প্রচুর ক্ষতিকর। রান্না করে খাইতে চেষ্টা করবেন। আমরাও হোটেলে খাই, যে হোটেলে যে খাই না এরকম কিছু না, মানে মাঝে সাঝে খাই, এ, কম খাই, বাসায় রান্না করে খাই। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি, আর আমার খানার রুচিটা যে ভালো থাকে। সবাই দোয়া করবেন। বিশেষ করে যে আমরা আগেও বলছি একটা ভিডিওতে, আমরা তিনজন একটা বাসায় থাকি, আমরা তিনজনেই খানার প্রতি অনেক রুচি আসে, খুবই ভালো খাইতে পারি সবাই। তা আমাদের জন্য দোয়া করবেন সবাই, আর আমার ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, আর আমার পেজটা ফলো করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন, আশা করি সবার ভালো লাগবে।